এই বাইকটা আজকে আমরা পারচেজ করছি। এটা কিনা হয়েছে ঢাকার বাইরের থেকে। এই বাইকটা কিনা হয়েছে মূলত, আর ঢাকার বাইরে থেকে যেহেতু কিনে নিয়ে আসছি, রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে। আর গাড়িটা খুব বেস্ট একটা প্রাইসে পাওয়া গেছে। পুশ করলে স্পিড, পুশ করলে স্পিড। 1000 সিসির যে লুক থাকে 1000 সিসির সেম হচ্ছে লুকটা। আর বিশেষ করে এই গ্রাফিক্সটা হচ্ছে ভালো লাগে। সার্ভিস করালে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাব। আর আজকে মোবিল চেঞ্জ করা হয়েছে না, মোবিলটার জন্য আরো বেস্ট হইব। গিয়ারটা এখনো একটু একটু আছে, হার্ড আছে। গাড়িটার সব থেকে ভালো একটা দিক হচ্ছে আমার কাছে লাগতেছে তার হচ্ছে কালারটা, মানে দিনের বেলায় সূর্যের আলোতে মানে যে চিক 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 একটা ভাব আছে, মানে সেই রকম একটা, মানে আপনার ছবি তুললে সেই রকম একটা ফিল হবে। সো এইখানে আবার রেসিং হচ্ছে থাইল্যান্ড লেখা। চলুন আজকে আপনার ভাইয়ের সঙ্গে হচ্ছে এই হোন্ডা সিবিআর। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আজকে আমি কেন ভাই এই গাড়ি চালাচ্ছি সেটাও বলবো যেতে যেতে। সো ঘড়ির কাঁটায় এখন বাজে 6:45, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দেবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার এম আই। সো আই হোপ সকলে অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সো আজকে মূলত সিবিআর নিয়ে বের হয়ে গেছি। আর সিবিআরটা আপনারা ভাবতে পারেন যে এতদিন R15 দেখছেন, আজকে ভাইয়ের সিবিআর কেন, সিবিআর কিনে ফেললাম নাকি। সিবিআর এটা হচ্ছে আমার না, আমার এক ফ্রেন্ডের। আর এই বাইকটা মূলত কত কিলো রান করছে আজকে এটা একটু টেস্ট দেখবো, এটা আসলে বাইকের কন্ডিশনটা কীরকম আছে। বিকজ এই গাড়িটা হচ্ছে পারচেস করা হবে। আর অলরেডি ও ও ও ও এম জি এখানে লুকিং গ্লাসটা বেঁধে রাখা হয়েছে। সিবিআরের পারফরমেন্স ভালো, সিটিং পজিশন গুড। বিকজ R15-এর সিটিং পজিশনের কথা বললে সিবিআরের সিটিং পজিশন আমার কাছে ভালো লাগতেছে, কমফোর্ট। আর R15-এর সিটিং পজিশন হচ্ছে ডাউন থাকে। সো কী খবর সবাই, কেমন আছেন, কে কোথা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর গাড়ির স্মুথ কেমন একটু টেস্ট করে দেখি। ওয়ে হয়ে পুশ করলে স্পিড, পুশ করলে স্পিড। সিক্স গিয়ারে সিবিআর ভালো করে পুশ করলাম, পুশ করার সাথে সাথে 100। আর এটা হচ্ছে আমার R15, যেহেতু এটা গাড়িটা হচ্ছে আমার ফ্রেন্ডের। সো এটা একটু পুশ করে দেখতেছিলাম আসলে গাড়ির কন্ডিশনটা কেমন। পিক আপের কথা যদি বলতে যাই, ভালোই রেডি পিক আপ। একটা আজকে আমরা পারচেস করছি, এটা কিনা হয়েছে ঢাকার বাইরের থেকে। এই বাইকটা কিনা হয়েছে মূলত, আর ঢাকার বাইরে থেকে যেহেতু কিনে নিয়ে আসছি, রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে। আর গাড়িটা খুব বেস্ট একটা প্রাইসে পাওয়া গেছে। ব্যালেন্সিংটা ভাই, গাড়ির ব্যালেন্সিং হচ্ছে সবচেয়ে মেন। গাড়ির ব্যালেন্স যদি ভালো থাকে, আপনি গাড়ি চালায় রাইড করে মজা পাবেন। ও রাত হয়ে গেলে মিটারটা আরো বেশি জোস লাগে। ও ও ওকে, বাই বাই, টাটা, খতম। R15 টাটা। এটার হর্নটাও ঠিক নাই এখন, হর্নটা বর্তমানে প্রবলেম করতেছে। বিকজ বাইকের কিছু টুকি নাকি কাজ করলে বাইকটা 100 হবে। এখনও গাড়িটা একটু ফিট না, বাট গাড়ির কালারটা আমার কাছে খুব জোস লাগছে। আর নতুন কোনো বাইক বা নতুন কোনো কিছু চালাইতে গেলে খুবই ভালো লাগে। টুকিটাকি কথা বলতে বলতে একদম নীলা মার্কেট ক্রস করে 300 ফিটের দিকে চলে আসি, কারণ হচ্ছে এই সাইডগুলিতে খুব ফাঁকা থাকে। আর সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি গাড়ির গাড়ির ব্যালেন্সিং ভালো লাগে।
গাড়ির ব্যালেন্সটা ভালো, ব্যালেন্স ভালো। সার্ভিস করালে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাব। আর আজকে মোবিল চেঞ্জ করা হয়েছে না, মোবিলটার জন্য আরও বেস্ট হইব। গিয়ারটা এখনো একটু একটু আছে, হার্ড আছে। ও অসাধারণ। আসলে এই শাখা রোডগুলিতে গাড়ি যদি জোরে টানানো হয় তাহলে একটু বেশি প্রবলেমে ফেস করতে হয়, বিকজ হঠাৎ করে একটা অটো রিক্সা বা কিছু চলে আসলে তখন বেশি প্যারা খাইতে হয়। নতুন হয়েছে মোটামুটি, এই রোডটা ভালো লাগে। এ হলো মিনি সিভিআর 1000 সিসির যে লুক থাকে 1000 সিসির সেম হচ্ছে লুকটা। আর বিশেষ করে এই গ্রাফিক্সটা হচ্ছে ভালো লাগে। সো আমার ফ্রেন্ডে যখন বাইকটা নেয় তো বলতেছিল যে ভার্সন 3 নিবে বা ভার্সন 4। তো এখন হয়তো মানি ক্রাইসিসের জন্য ভার্সন 3 বা 4টা নেওয়া হয় নাই। পরে ভাবলাম যে একটা সিভিআর নিতে বলি। তো টাকা এবং হচ্ছে গাড়ির সব কিছু মিলে সো সিভিআরটা নিয়েই ফেললাম। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। যারা এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে পেজটাকে সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো এতক্ষণ ওইটা চালাচ্ছিলাম সিভিআর, এখন চালাচ্ছি আমার R15 ভার্সন 3। আর রাস্তা হচ্ছে 100 টান, মানে হচ্ছে 80 টান দুজনেরই। সো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।